অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে আশীর্বাদ হতে চলেছে আর্য অপর্ণার। খুশি হয়ে দুই পরিবারই মিলেমিশে যাবে, আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায় আর্য আর আর্যর মা বাড়ি ফিরেছে। মানসি বাড়ি ফিরতে দেখে বলে, আরে আপনার কি হয়েছে, এই অবস্থায় কেন? অপর্ণা বা আপনি কোথায় ছিলেন বলুন না। আপনি আমাদের বলেছিলেন বলেই তো আমরা চলে এসেছি, কিন্তু আমাদের কিছুতেই থাকতে দিলেন না। আর্য বলে, আমি নিজেই ওদের চলে আসতে বলেছিলাম, ওখানে থেকে আর কি করবে বলো তো। মানসি বলে, আপনাদের জন্য খুব চিন্তা হচ্ছিল, কিছু হয়েছে নাকি বলুন তো। আর্য বলে, সে রকম কিছু না, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখনই মানসি বলে, সেটাই তো জানতে চাইছি, কি এমন অ্যাক্সিডেন্ট হলো যে একদম হাসপাতালে ভর্তি হতে হলো। তখনই আর্যর মা বলে, আচ্ছা মানসি, এখন এসব কথা না জানলেই নাই, কিন্তু ছেলেটা তো সবে বাড়ি ফিরেছে, একটু বিশ্রাম তো দিতে হবে। মানসি বলে, যখনই আমি জিজ্ঞেস করি তখনই আপনারা অন্যদিকে চলে যান, কিছুই বলতে চান না। আচ্ছা, আমি তো বাড়ির লোক, তাই না? আমার জানা তো দরকার কি হয়েছে, আমি তো চিন্তা করছি আপনাদের জন্য। তখন মা বলে, জানাশোনার একটা সময় আছে মানসি, সেটা তোমাকে বুঝতে হবে। কিন্তু যদি এত কথার মধ্যেও তোমাদের সময় লাগে, তাহলে আর কি বলবো। তখন অর্ক বলে, আচ্ছা এসব কথা না বললেই নয়, আমি তোমাকে পুরোটা খুলে বলবো। আমি তোমাকে বলছি, আমাদের ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখান থেকে অপর্ণা আর আমাকে হাসপাতালে রেফার করা হয়। অপর্ণা এখন একদম সুস্থ আছে, ও বাড়ি পৌঁছে গেছে, আমরাও ওকে বাড়িতে নামিয়ে দিয়ে এসেছি। তখন মানসি বলে, আচ্ছা আপনাদের অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? তখন অর্ক রেগে গিয়ে বলে, সময় হলে সবটা বলবো। মানসি বলে, আচ্ছা আপনাদের সময়টা কবে হবে? তখন আর্যর মা বলে, আপাতত তুমি অর্ককে নিয়ে ঘরে যাও, বাকিটা পরে বোঝা যাবে। এরপর তারা ঘরে চলে যায়। মানুষ মনে মনে বলে, সবসময় শুধু ইগনোর করে যাওয়া, তারপরও আপনারা আমাকে কতক্ষণ ইগনোর করবেন? সবটাই জেনে নেব আমি, এবার আর মানছি না। চলে গেলে আর্য বলে, কি হচ্ছে এটা বলো তো। তুমি মানসির সঙ্গে এমন করে কথা বললে তো ও আরও সন্দেহ করবে, আরও ঝামেলা পাকাবে। মা বলে, ও যেমনভাবে কথা বলছে সেটা কি মেনে নেওয়া যায়? যাই হোক, তোমাকে একটা কথা বলছি, অপর্ণা যেটা জানতে চায় তুমি সেটা ওকে বলে দাও। তখনই আর্য বলে, হ্যাঁ অপর্ণা জানতে চায়, কিন্তু মা, আমাকে আর আমার পরিবারের কথা ভাবতে হবে। তোমায় আমি কথা দিয়েছি, সেই ঘটনা আমি কাউকে বলবো না। আমার অর্ক যদি অসুস্থ হয়ে পড়ে তখন? মা বলে, তুমি আমাকে কথা দিয়েছিলে কাউকে বলবে না, আজ আমি সেই কথা ফিরিয়ে নিচ্ছি। তুমি অপর্ণাকে সবটা বলো, কারণ অপর্ণা তোমার জীবনসঙ্গী হতে চলেছে, তাই ওর কাছ থেকে কিছুই লুকানো ঠিক নাই। অপর্ণা যদি তোমাকে সন্দেহ করে, সেটা কিন্তু একদমই ভালো হবে না। আর্য বলে, কিন্তু এখন আমি বলতে চাই না। মা বলে, যত দেরি করবে, ব্যাপারটা ততই গভীরে যাবে, তখন তুমি নিজেও সামলাতে পারবে না। আর্য বলে, আমি শুধু তোমাকে কথা দিচ্ছি সেই নয়, আমি আমার পরিবারের দায়িত্ব নিয়েছি। আমার পরিবারের যদি কারও কোনো ক্ষতি হয়ে যায়, বিশেষ করে অর্ক যে কিছুই জানে না হঠাৎ করে জ্বরে অসুস্থ হয়ে যায়, তখন কি করব বলো তো? তখনই মা বলে, আমি আমার এক ছেলের জন্য আরেক ছেলের কষ্ট দেখতে পারব না। তাই আমি তোমাকে বলছি, অর্ককে আমি সামলে নেব, তুমি অপর্ণাকে সব সত্যিটা বলে দাও। তুমি যদি না পারো, তবে আমি অপর্ণাকে সত্যিটা বলে দেব। আর্য বলে, না মা, তুমি অপর্ণাকে কিছুই বলবে না। তখনই মা বলে, ঠিক আছে, আমি না বললে তোকে বলতেই হবে, তবে সেটা বেশি দেরি করা যাবে না। তুই কালই অপর্ণাকে সবটা বলে দে। আর্য বলে, আমার এখনো সময় হয়নি, সময় হলে আমি অপর্ণাকে সব খুলে বলবো। তখন মা বলে, আমি কোনো সময় দেখতে চাই না। একে অপরের জীবনে তোরা এগিয়ে চলছিস, একে অপরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছিস। এখন যদি কোনো কিছু একে অপরের কাছ থেকে লুকিয়ে রাখিস, তবে সেটা কিন্তু তাদের পক্ষে ভালো হবে না। আর অপর্ণা তোর ভবিষ্যৎ, অপর্ণার কাছ থেকে কোনো কিছু আড়াল করা একদমই ঠিক হবে না। আজও আমার খুব ভয় লাগছে, আমি অপর্ণাকে সবটা বলে দেব। আর্য বলে, আমার অপর্ণা এখন অসুস্থ, অপর্ণা একটু সুস্থ হোক তারপর আমি ওকে সবটা বলবো। তখন মা মনে মনে বলে, আমি জানি না আজও অপর্ণাকে ঠিক কি করে বোঝাবে। ওদিকে অপর্ণা বাড়ি ফিরে মন খারাপ করে বসে থাকে। তখন সতীনাথবাবু বলেন, হ্যাঁ রে অপু, সেই কখন থেকে দেখছি মন খারাপ করে বসে আছিস, কি হয়েছে বলতো।
তখন অপর্ণা মনে মনে বলে যে কারণে আমার মন খারাপ সেটা যদি আমি তোমাদেরকে বোঝাতে পারতাম তাহলে তো হয়ে যেত। কেন জানি আমার মনে হচ্ছে আরজা আমাকে ইগনোর করে যাচ্ছে, আমার কাছ থেকে কিছু একটা লুকিয়ে যাচ্ছে। কিন্তু কি লুকিয়ে যাচ্ছে? এই ভেবে চিন্তা করলে শরীর খারাপ হয়ে যাবে, চল এবার ঘুমাবো। এরপর ঘুমোতে চলে যায়। পরের দিন সকাল হতেই দেখা যাবে আর্য অফিসে যাচ্ছে। তখন কেউ বলে, হ্যাঁ রে আর্য, এত সকালে কোথায় যাচ্ছিস? আর্য বলে, মা, আমি অফিসে যাচ্ছি। তখন মা বলে, আমি কিন্তু তোকে বারবার করে বলছি, অপর্ণার কাছে কিছু লুকোলে চলবে না। যত দ্রুত সম্ভব তুই অপর্ণাকে সবটা বলে দে। আর্য বলে, এখনো অনেক সময় আছে মা, সময় হলে ঠিক বলবো। মা বলে, সময় বেশি নেই। আমি তোকে বলছি, তোদের 4 হাত এক হওয়ার আগে সবটা বলে দে। এরপর আজও দেখি সেই গাছটা এখনো সতেজ আছে। আর তখন অপর্ণা গাছটার কাছে গিয়ে বলে, মা দেখো, গাছটা একদম সতেজ হয়ে উঠেছে। তখন আর্যর মা বলেন, হ্যাঁ, এটা শুধু তোমার নয়, তোমাদের দুজনের প্রতীক। তাই অপর্ণা আবার তোমার জীবনে ফিরে এসেছে, গাছটা যেমন সতেজ হচ্ছে তেমনি তোমাদের সম্পর্ক ফিরে আসছে। তখন আর্য বলে, ঠিক বলেছ মা, আমি তোমার কাছ থেকে কিছু লুকাব না। আমি শুধু চাই অপর্ণা আগে সুস্থ হোক। ও অসুস্থ থাকলে আমি কিছুই বলতে পারব না, ও যখন পুরো সুস্থ হবে তখন আমি সবটা বলবো। ওদিকে মানসি এসে বলে, মা, তুমি আমাকে এখনো বললে না। তখন মা প্রচণ্ড রেগে গিয়ে বলে, তুমি কি জানতে চাও বলতো? সকাল হতে না হতেই তুমি আবারও এসব প্রশ্ন করতে শুরু করে দিয়েছ। প্লিজ এখন এখান থেকে যাও, তোমার ব্যায়াম করো, শরীরচর্চা করো। মানসি রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। তারপর মা মনে মনে বলে, আমি যা বলেছি সেটা কিন্তু ভুলিস না, অপর্ণাকে যত দ্রুত সম্ভব সবটা বলে দিস। ওদিকে অপর্ণার শরীরটা আবার খারাপ হতে থাকে। সবাই বলে, দেখছো মেয়েটা চিন্তা করতে করতে শেষ হয়ে যাচ্ছে, এখন আবার জ্বর আসছে। অপর্ণা বলে, আমি একদম ঠিক আছি, আমাকে অফিসে যেতে হবে, অনেক কাজ জমে আছে। মা বলে, তা কি করে হয়? তুই এখন বিশ্রাম নে, শরীরটা পুরো সুস্থ হোক তারপর অফিসে যা। অপর্ণা বলে, না মা, আমি এখন একদম সুস্থ আছি, তোমরা জোর করে আমাকে বিছানায় বসিয়ে রেখেছ, আমি কিন্তু কোনো অস্বস্তি বোধ করছি না। তখন মনে মনে ভাবে, কাল রাতে আরজা আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে, কিন্তু এখনও না একটা ফোন, না একটা মেসেজ, কিছুই না। কেন এভাবে করছে? কেন আমার থেকে দূরে সরতে চাইছে? কেন আমার কাছ থেকে সবকিছু গোপন করছে? আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক তখনই আর্য চলে আসে। অপর্ণা আর্যকে দেখে খুব খুশি হয়ে যায়। আর্য বলে, বিজয়ের পরে ভাবলাম হাতে করে কিছু নিয়ে আসি, তাই এসেছি তোমাকে দেখতে, তোমার সঙ্গে কথা বলতে। তখন পাশের কেউ বলে, আমরা কি এখানে দাঁড়িয়ে থাকব নাকি? ওদের দুজনকে একটু সময় দেওয়া উচিত, চলো আমরা দোকানে যাই, কিছু নিয়ে আসি, তুমি ছাদে যাও। এই বলে তারা ঘর থেকে বের হয়ে যায়। এদিকে আর্য অপর্ণার পাশে বসে বলে, তোমার শরীর এখনো খারাপ লাগছে না তো? অপর্ণা বলে, আপনি দেখছেন তো আমার শরীর, আমি ঠিক বুঝতে পারছি, আমি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছি। আগামী পর্বে কি ঘটবে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।